তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ফুল দিয়ে বড়াটা ভেজে নেব। এই যে এই ফুল দিয়েছি, এবার আমি এই যে ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো তেলে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া। এই যে দেখো আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি। তো কুমড়ো ফুলগুলো সকালের দিকেই তোলা, মাঠ থেকে তুলে আনা হয়েছিল। আর এখন যা রোদের জোর, ফুলগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। যদি টাটকা থাকতো ফুলগুলো দেখতে ভালো লাগতো। তো কী আর করা যাবে, এই ফুল দিয়েই আমি আজকে বড়া বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো কিভাবে আমি বড়াটা বানাই। তো প্রথমেই আগে আমি এই ফুলের যে বোটাগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। আর এর ভেতরে না ছোট ছোট পোকা থাকে, সেই পোকাগুলোও পরিষ্কার করে নেব। ফুলগুলো যদি টাটকা থাকতো দেখতে কত সুন্দর লাগতো, পুরো একদম শুকিয়ে নরম হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। এই যে আমি এই বোটার এখান থেকে কেটে নেব। এই যে ভিতরে এই যে এই অংশটা ফেলে দিতে হবে। আর এই যে গায়ে এই সুমো সুমো মতন থাকে, এগুলো কিন্তু ফেলে পরিষ্কার করে দিতে হবে। এই যে আমার একটা বাছা হয়ে গেছে। আমি এভাবে একটা একটা করে ফুল পুরো পরিষ্কার করে নেব। এই যে এইসবগুলো ফেলে দিয়ে পুরো পরিষ্কার করে নেব। আর দেখে নেব যে ফুলের ভিতরে কোনো পোকা আছে কি, দেখে নিতে হবে কিন্তু। আর শীতের সময় কিন্তু এই কুমড়োর ফুলটা পাওয়া যায় আমাদের এখানে, 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালে লাগাই। যখন মটরশুঁটি লাগাই তখন কিন্তু ওই মটরের জমির ভিতরেই কিন্তু এই কুমড়ো গাছগুলো লাগাই, মিষ্টি কুমড়ো। আর এই সময়তেই কিন্তু কুমড়োটা ধরে। চলো তাহলে আমি ফুলগুলো পরিষ্কার করে নিই। সব ফুলগুলোই কিন্তু আমি আস্তে আস্তে বেছে নিয়েছি। এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। যে ডেঁটিগুলো ছিল ফুলের, এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেব ফুলগুলো। প্রথমে একবার ধুয়েছিলাম, আর একবার ধুয়ে নিই। এবার আমি ফুলগুলো একটা একটা করে তুলে নিয়ে এই থালাতে রেখে দেবো। জলটা এইভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নেব, ফুলে জল থেকে যাবে। আর হাত দিয়ে তো চাপাও যাবে না, নয়তো ফুলগুলো কিন্তু পুরো ছিঁড়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে জলগুলো ঝেড়ে নিতে হবে। এই যে দেখো সব ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি যে ফুলটা ভাজবো তার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো চলো আমি ব্যাটারটা বানিয়ে নিই। আমি এই ফুলকোটা ভাজার জন্য এই যে দেখো এই বাটির এক বাটি আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। এইবার আমি পরিমাণ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটাও এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব খাস্তা ও মুচমুচে হবে, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। তোমরা মনে করলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো। আর এর সঙ্গে কিন্তু তোমরা সামান্য পরিমাণে কালো জিরে দেবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ। আর এই কুমড়ো ফুলের বড়াটা যাতে একটু ঝাল ঝাল লাগে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। তোমরা মনে করলে কিন্তু এর ভিতরে কালো জিরে দিতে পারো। কালো জিরেটা দিলে কিন্তু খুব ভালো লাগবে মুখে পড়লে। কালো জিরেটা আমার কাছে ছিল না বলে দেওয়া হয়নি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়, পাতলা হলে কিন্তু ফুলের গা থেকে সব ব্যাটারটা পড়ে যাবে ঝরে। একটু ঘন করে ব্যাটারটা করে নেব।
এই যে এইভাবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আমি আর একটু জল দেব। এই যে দেখো এইভাবে আমি ভালো করে ব্যাটারটা ফেনিয়ে নেব, তাহলে বড়াটা খেতে মুচমুচে হবে। এই যে দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আর এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, একদমই কম সময় লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, নাহলে বুঝতে পারবে না যে এই কুমড়ো ফুলের বড়াটা খেতে কত সুন্দর হয়। চলো এবার আমি উনুনটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি। বেশি করে তেল ঢেলে দেবো যাতে বড়াটা বেশ ভালোভাবে ভাজা যায়। আমাদের তো গ্রামের দিকে বাড়ি, আর মাঠে কিন্তু এই কুমড়োর চাষ খুব হয়, সেখান থেকে ফুল তুলে নিয়ে আসা। আর এই যে তোমরা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু গাছে তো প্রচুর ফুল থাকে, সব ফুল কিন্তু নেওয়া যাবে না। দু রকমের ফুল থাকে, পুরুষ ফুল থাকে আর স্ত্রী ফুল থাকে। যেগুলো কিন্তু স্ত্রী ফুল সেগুলো কিন্তু নেওয়া যায় না, সেগুলোতে কুমড়ো ধরে। আর যেগুলো পুরুষ ফুল সেগুলোতে তো কুমড়ো ধরে না, সেইগুলোই নিয়ে আসা হয়। তো সেই ফুলগুলোই নিয়ে এসেছি বড়াটা ভাজার জন্য। সেই ফুলগুলো তো ঝরে পড়েই যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ফুল দিয়ে বড়াটা ভেজে নেব। এই যে এই ফুল দিয়েছি, এবার আমি এই যে ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো তেলে। এবার আমি একটা একটা করে ফুল নিয়ে তেলে ছেড়ে দেবো। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, এই ফুল এমনি তো ফুলটা পাতলা। দেখো ফুলগুলো কিন্তু কতটা ফুলেছে। আমি আর একটা দিয়ে দেবো, পাশে যে জায়গা আছে। এই যে দেখছো কত বড় বড় বড়াগুলো হয়েছে। ফুলটা যদি না শুকিয়ে যেত, এই ফুলগুলো টাটকা ফুল কিন্তু এত বড় বড়ই থাকতো, আর ভাজলে আরও বড় হতো। এই যে এই ফুলটা কতটা বড় লাগছে। এবার আমি এর অপর পিঠটাও ভেজে নেব। ভেজে নেব, এই যে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এই যে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি কিন্তু বড়াগুলো। তেলটা একটু ঝরিয়ে নিই। এবার আমি প্লেটে ধুয়ে দিচ্ছি। আমি আবারও একটা একটা করে ফুল ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেবো। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই দেখো বন্ধুরা কতগুলো আমি বড়া ভেজে নিয়েছি, আর বড়ার সাইজ দেখো একটা কইটুকু করে ফুল ছিল, আর দেখো কত বড় বড় বড়া হয়েছে। ফুলগুলো যদি টাটকা হতো না, আরও বড় হতো বড়াগুলো। চলো আমি একটা খেয়ে দেখাই যে কেমন হয়েছে তোমাদের। খুব সুন্দর টেস্ট, মচমচ করছে, আর এই ফুলের বড়া তো খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। একটু ঝাল ঝাল লাগছে, বেশ ভালো লাগছে খেতে। বন্ধুরা আজকের মতো কিন্তু এই কুমড়ো ফুলের বড়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারা কারা এই কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।